তোমার কখনো ইচ্ছে হয়নি উত্তম বাবুর সঙ্গে অভিনয় করার? ওরে বাবা, আজকে বেনুদি বেঁচে থাকলে না তোমাকে নিয়ে যেতাম। আচ্ছা বেনুদি আমার সঙ্গে কাজ করেছে তো, আচ্ছা, আমার ডিরেকশনে কাজ করেছে তাই? অনেক ৩-৪ বছর আমার সঙ্গে কাজ করেছে। বেনুদি বাড়িতে যখন প্রথম আমি যাই, উত্তম তো একটা এরম দেওয়াল জুড়ে একটা ছবি আছে, না শুয়ে আছে, আচ্ছা কাপ শুয়ে আছে। আলে বেনু শোন, আমি যদি আসতাম না তখন তো তুই হেঁটে যেতি, আমি থাকতাম। ওই বদমাস মেয়ে, বদমাস মেয়ে। শুনলে লোকে অবাক লাগবে, আমার সুচিত্রার থেকে সাবিত্রী সুপ্রিয়াদিকে বেশি ভালো লাগে। অনেকে এটা বলে। অনেকে এক্ষুনি আমাকে গালাগাল করবে যে উনি কত বড় অভিনেত্রী, বিরাট হয়ে গেছে। কথা বলতে কি, আমি তো কিছু জানতাম না। এবং বরুণবাবুর কাছে যখন বিয়ে করলাম তো একেবারেই বাচ্চা, মানে কি করে রান্না করতে সেটা জানি না। আচ্ছা, এবার মাছটা ভাজতেও জানতাম না, কাঁচা মাছ জল হলুদ নুন একসঙ্গে বসিয়ে দিতাম, বুঝতে পেরেছ? আর সেটা বরুণবাবু খেত জানো, যখন আমি বসে থাকতাম মানে বমি আসতো বরুণবাবুর, বমি এসে যাচ্ছে কিন্তু বলতো না, বলে খুব ভালো খুব ভালো। মানে এতটাই তোমাকে ভালোবাসতো। উৎপল দত্তর সঙ্গে যে তোমার নাটক করাটা হলো না, এটা তো একটা বড় আফসোস শুনতেই পেলাম। রবি ঘোষের সঙ্গে করা হয়েছে কাজ? না, রবিদাই তো আমাকে নিয়ে গেছে উৎপল দত্তর কাছে। এই আফসোস আমার জীবনে যাবে না গো, জীবনে যাবে না এই আফসোস। আর বীণা দাশগুপ্তের কোন পালাগুলো তোমার কাছে সব? বীণাদির মতো গান তো আমি জীবনে পারবো না, যার জন্য খুব চিন্তা লাগে। তার চলে যাওয়া, এটাও তো তোমার কাছে একটা বড় কষ্টকর। কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তো বিতর্কর ব্যাপার, অনেক কথা বেরিয়ে আসবে বিতর্ক, কিন্তু খুব কষ্ট পেয়েছি চলে যাওয়াতে। এবার ইন্ডাস্ট্রির ভীষণ ক্ষতি হয়েছে। দিদির বাড়ি এসছি, না খেয়ে তো যাওয়া যাবে না। ওরে বাবা, এ তো রাজকীয় ব্যাপার, এগুলি সব তোমার হাতে? সব আমার হাতে। বাহ, এই না হলে দিদির ভালোবাসা। কেমন হয়েছে বলো? অসাধারণ, দিদির হাতের রান্না সৌভাগ্য যদি আপনাদের হয়, আপনারা একবার এসে খেয়ে যাবেন নিশ্চয়ই, একদম। এমনি কি রাঁধতে ভালোবাসো তুমি? যা মাছ সবচেয়ে ভালো লাগে, মাছ রান্না করতে ভালো লাগে, মাছ রান্না করতে খুব ভালো লাগে। রান্না বান্নাটা কিভাবে তোমার শেখা? সত্যি কথা বলতে কি, আমি তো কিছু জানতাম না। এবং বরুণবাবুর কাছে যখন বিয়ে করলাম তো একেবারেই বাচ্চা, মানে কি করে রান্না করতে সেটা জানি না। আচ্ছা, এবার মাছটা ভাজতেও জানতাম না, কাঁচা মাছ জল হলুদ নুন একসঙ্গে বসিয়ে দিতাম, বুঝতে পেরেছ? আর সেটা বরুণবাবু খেত জানো, যখন আমি বসে থাকতাম মানে বমি আসতো বরুণবাবুর, বমি এসে যাচ্ছে কিন্তু বলতো না, বলে খুব ভালো খুব ভালো। মানে এতটাই তোমাকে ভালোবাসতো। মেয়ের বসি না আমি, আমি না একদম সত্যি ভালো হয়েছে, কাঁচা মাছ হলুদ জল নুন আর কিচ্ছু না, সেটা ফুটছে সেটা দিলাম। এবার বরুণবাবু বেরিয়ে গেল কাজে, এবার আমি তো বসবো, আমি যখন মুখে দিয়েছি হরহর করে বমি করে দিয়েছি। ওটা খাওয়া যায়? এই তখন আমি একটা বই কিনলাম, রান্নার বই, রান্নার বই কিনে এই পড়তে আরাম করলাম, একটার পর একটা রান্না। তারপর তো ও পাফিদা, আমি রান্না না করে খাবি না। আচ্ছা, ইচ্ছে থাকতে হবে, যে বলে অভিনয় ইচ্ছে থাকতে হবে, একদম পুরোটাই। আর মেয়ের যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, সেও তো নিশ্চয়ই খুব ভালো রান্না বান্না করতে পারে। ফাটাফাটি। আচ্ছা, একদম, জামাই আরো ভালো পারে। তাই? ও বাবা। তো এই যে মেয়ের সঙ্গে ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, আমাকে নিয়ে যেত দার্জিলিং। আচ্ছা, দার্জিলিং এ তো বলছো দার্জিলিং রেস্টুরেন্ট। দার্জিলিং আছে, তারপরে এদিকে এই প্রিন্স আনার সরোবরের মুখে একদম আমার বাড়ির উল্টো দিকে ওখানে আছে, গড়িয়া আছে, গড়িয়া। হ্যাঁ, ওই ষোলোআনা বাঙালিয়ানা তো গোটা বাংলা জুড়ে এখন। তো এই যে তোমার ঘুরতে যাওয়া, মানে আমাদের যাত্রাটাই একটা বড় ঘোরার জায়গা, তাছাড়াও তোমার ঘুরতে কোথায় ভালো লাগে? মানে কোন পাহাড় না সমুদ্র, কোনটা বেশি ভালো? পাহাড়। পাহাড় ভীষণ ভালো লাগে। তুমিও পাহাড় প্রেমিক? পাহাড় ভীষণ, যার জন্য দার্জিলিং এত ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগে। সময় পেলেই তাহলে চলে যাও? হ্যাঁ, মেয়ে নিয়ে যায়, আমাকে আর বলতে হয় না। আচ্ছা, মেয়ে নিয়ে যায়।
আর বরুণ তোমার বাবুর লাগলে আমাকে বলবে কিন্তু। আর লাগে বাবা, অনেক খাচ্ছি। না না, বরুণ বাবুর সঙ্গে কোথায় কোথায় ঘুরেছো? বম্বে, দিল্লি, তাও নাটকের জন্য। দীঘা, পুরী। উৎপল দত্তর সঙ্গে যে তোমার নাটক করাটা হলো না, এটা তো একটা বড় আফসোস শুনতেই পেলাম। রবি ঘোষের সঙ্গে করা হয়েছে কাজ? না, রবিদাই তো আমাকে নিয়ে গেছে এতে, উৎপল দত্তর কাছে। এই আফসোস আমার জীবনে যাবে না গো, জীবনে যাবে না এই আফসোস। উনি মাইকেল, আমি হেনরিয়েটা ভাবতে পারছো? আর এছাড়া তোমার আফসোসের আর কোন কোন জায়গা রইল অভিনয়ের ক্ষেত্রে যেটা করতে পারোনি? মাদার ইন্ডিয়া। এটা করতে পারোনি? এটা কোথায় করার কথা ছিল? না, যাত্রা করতাম। আচ্ছা, যাত্রা, ওটা করার কথা ছিল তোমার? না, আমি ভেবেছিলাম ওটা করবে আর কি। নার্গিস যেটা করেছিলেন সিনেমা মাদার ইন্ডিয়া, একদম টুকরো টুকরো সিন করেছি ভেতরে ভেতরে, কিন্তু মাদার ইন্ডিয়াটা আমার করার ইচ্ছে ছিল। ওটা পারলাম না করতে, আর বড় ইচ্ছে ছিল এটা করবো। এখনো কোন পালাটা নিয়ে তুমি এখনো ভাবো যে এই পালাটা মাদার ইন্ডিয়া ছাড়াও আর তোমার মানে সেই চরিত্র বা সেগুলো যেগুলো করেছি করেছে মানে তোমার করা হয়নি, অন্যেরা হয়তো করেছে বা করাই হয়নি, এরকম চরিত্র যেটা তোমার? সোনাই দিঘি। আচ্ছা, এটা করা তোমার ইচ্ছে ছিল? সোনাই দিঘি, জ্যোৎস্নাদি প্রথম যেটা করেছিল। আচ্ছা, সোনাই দিঘিটা তোমার কাছে একটা বড় বিরাট ব্যাপার। আচ্ছা, কিন্তু হলো না। আর বীণা দাশগুপ্তের কোন পালাগুলো তোমার কাছে? বীণাদির মতো গান তো আমি জীবনে পারবো না, যার জন্য খুব চিন্তা লাগে, খুব চিন্তা লাগে যে ওনার বইটা ধরবো, সেই গান পারবো না। সেটা তো নটি বিনোদিনী আমার প্রচন্ড প্রিয়। নটি বিনোদিনী মানে ভাবাই যায় না, কিন্তু ওই গান, ওই ওটা হবে না, যেটা হবে না সেটা হবে না। প্রতি বছরই 5টা 6টা করে গান গাইতাম, এটা হিরোইন যখন হতেই হবে, গাইতেই হবে। কিন্তু বীণা দাশগুপ্ত তো হতে পারবো না, বীণা দাস সম্ভব নয়। সেই জন্য নটি বিনোদিনীর কথা ভাবতেই পারি না, কিন্তু আমার ভীষণ প্রিয় চরিত্রটা, এত প্রিয় ভাবা যায় না। তো সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া। ওটা সারা জীবনে আফসোস। নাটকের হেনরিয়েটা উৎপল দত্তের, আর মাদার ইন্ডিয়া। সিনেমা জগতে তুমি তো নিজেও একজন শিল্পী হিসাবে কাজ করেছো, তোমার কোনো আক্ষেপ রয়েছে যে এই সিনেমাটা যদি আমি করতে পারতাম? অনেকগুলো আছে, তার মধ্যে যেমন নিশিপদ্ম, সাবিত্রী চট্টোপাধ্যায়ের রোলটা আমার খুব প্রিয়। জীবন জিজ্ঞাসা, সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা আমার ভীষণ প্রিয়। মহুয়া রায়চৌধুরীর? মহুয়ার ভাল লাগে আমার ওটা, ওই দাঁড়া বলছি আমি, মান অভিমান, যেটা খুব খুব ভালো ক্যারেক্টারটা। বই কতটা ভালো না ভালো বলছি না, ক্যারেক্টারটা খুব ভালো। তোমার তো একেবারে বুজুম ফ্রেন্ড বলছিলে। একদম, আমার ভীষণ ভালোবাসতো, ভীষণ ভীষণ ভালোবাসতো। বলে না, রাস্তা দিয়ে বেরোলেও যদি দেখতে পায় আমায়, ও দাঁড়াবে, বৌদি 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 দাঁড়াবে। এই যে ধরো তার চলে যাওয়া, এটাও তো তোমার কাছে একটা বড় কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তো বিতর্কর ব্যাপার, অনেক কথা বেরিয়ে আসবে বিতর্ক, কিন্তু খুব কষ্ট পেয়েছি চলে যাওয়াতে। এবার ইন্ডাস্ট্রির ভীষণ ক্ষতি হয়েছে। সত্যি, এরকম একটা প্রাণোচ্ছল মানুষ, অসাধারণ অভিনেত্রী, হবে না, মহুরা যদি হবে না। কখনো সুচিত্রা সেনকে নিয়ে তুমি ভেবেছো? মানে সুচিত্রা সেনের অভিনয়? বা না, ভাবিনি। ভাবনি। এবং শুনলে লোকে অবাক লাগবে, আমার সুচিত্রার থেকে সাবিত্রী, সুপ্রিয়া দিকে বেশি ভালো লাগে। অনেকে এটা বলে, অনেকে এক্ষুনি আমাকে গালাগাল করবে যে উনি কত বড় অভিনেত্রী, বিরাট হয়ে গেছেন। কেন জানি না, আমার সুচিত্রা সেনের থেকেও আমার বেশি ভালো লাগে সাবিত্রী আর সুপ্রিয়া দিকে। তোমার কখনো ইচ্ছে হয়নি উত্তম বাবুর সঙ্গে অভিনয় করার? ওরে বাবা, আজকে বেনুদি বেঁচে থাকলে না তোমাকে নিয়ে যেতাম। বেনুদি আমার সঙ্গে কাজ করেছে তো, আমার ডিরেকশনে কাজ করেছে অনেক, 3-4 বছর আমার সঙ্গে কাজ করেছে।
বেনুদি বাড়িতে যখন প্রথম আমি যাই, উত্তম তো একটা এরম দেওয়াল জুড়ে একটা ছবি আছে, আমি শুয়ে আছি, আচ্ছা কাক শুয়ে আছে। আলে বেনু শোন, আমি যদি আসতাম না তখন তো তুই হেঁটে যেতি, আমি থাকতাম। ওই বদমাস মেয়ে, বদমাস মেয়ে, যা করতাম না। মানে বেনুদিকে প্রচন্ড ভালোবাসি, বেনুদি আমাকে খুব ভালোবাসতো। আমাকে ডাকতো প্রিয়ঙ্গদা। আচ্ছা, প্রিয়ঙ্গদা খুব ভালোবাসতো। এই রান্না করে নিয়ে আসতো আমার জন্য খাবার। আচ্ছা, গাড়িতে যেগুলো থাকতো, ওর গাড়ি আলাদা, ওদের গাড়ি আলাদা, আমরা তিনজন যেতাম। আমি উত্তমবাবুকে দেখেছো? আচ্ছা, সেই সুযোগটা না, এমনি দেখেছি শুটিংয়ে। শুটিংয়ে দেখেছো? আমার এক দাদা প্রডিউসার ছিলেন, উনি আমাকে নিয়ে গেছিলেন মেম সাহেব, অপর্ণা সেন আর টেকনিশিয়ান স্টুডিও, ওখানে দেখেছিলাম মেম সাহেব। ওরে বাবা, ভাবতে পারছি না। আর যখন মারা গেলেন তখন তুমি ডাই হার্ট ফ্যান ছিলে। উত্তম বাবুর ডাই হার্ট, মানে বললাম না, এই বেনু আমি যদি আসতাম না তখন তুই হেঁটে যেতি, এরকম সম্পর্ক বেনুদির সঙ্গে ছিল। আচ্ছা, ভীষণ ভালোবাসতো আমাকে। সোমা আমার ওই বাড়িতে এসছে, মানে আমার লেক গার্ডেন্সের বাড়িতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে বেঙ্গল স্কুপের ইউটিউব চ্যানেলে। রুমা দাশগুপ্ত, প্রবীণ এই যাত্রা শিল্পী, এই অভিনেত্রী, তার এক দীর্ঘ পথ অতিক্রম করে আজ এই 2026 সালে তার শেষ পালা অভিনয় করছেন এই যাত্রা মঞ্চে। এই ভিডিওতেই তিনি ঘোষণা করে দিলেন তিনি আর যাত্রা মঞ্চে অভিনয় করবেন। এই আড্ডাটা আপনার যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে নজর রাখতে হবে। খুব তাড়াতাড়ি আমরা এই আড্ডাটার পুরো ভিডিওটা আনতে চলেছি। আর বড় ভিডিও মানে ইউটিউব চ্যানেল, বেঙ্গল স্কুপের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। কেমন লাগলো এই আড্ডাটা অবশ্যই আমাদেরকে জানাবেন। যাত্রার খুঁটিনাটি সব রকমের খবরাখবর থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন শিল্পীদের সঙ্গে আড্ডা, সাক্ষাৎকার সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন এই চ্যানেল। তাই দেখতে ভুলবেন না বেঙ্গল স্কুপ, সঙ্গে রাখুন বেঙ্গল স্কুপ। যাত্রার দুঃখ, যাত্রার সুখ, সাথে আছে বেঙ্গল স্কুপ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।